বন্ধুরা বেগুনি তৈরি করছি আজকে। বেগুনি তৈরি করছি, খিচুড়ি কিন্তু হয়নি, শুধু বেগুনি। এই দেখুন বেগুনটা কেটে রেখেছি, কেটে লবণ জলের মধ্যে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে লবণ জল থেকে ছেঁকে জল ঝরিয়ে এখানে বেগুনটা রাখা আছে। এবার দেখুন বেসন গুলে রেখেছি। বেসনের মধ্যে দিয়েছি কি জানেন? পোস্ত দিয়েছি, কালো জিরে, একটু মিষ্টি, লবণ, হলুদ আর একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। একটু ঝালের লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু আমি দিইনি লঙ্কার গুঁড়ো, শুধু একটু কাঁচা লঙ্কা কেটে ছোটো ছোটো করে দিয়েছি। আর এখানে রাখা আছে হলো বিস্কুটের গুঁড়ো। এবার আমি এই দেখুন তেল বসিয়েছি। এবার আমি একটুখানি গরম তেল এই আমার ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। গরম তেল দিলে ভালো হয়, একটু গরম তেল দিয়ে দিলাম। আর দেবো কি একটু বেকিং পাউডার, অল্প করে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে একবার মেখে নেব। এটা সরিয়ে দিই, ভালো করে একটু মেখে মাখানো আমার বেশি মাখতে হবে না, এটা আগে থেকে আমি মেখেই রেখেছিলাম। এবার দেখুন বেগুনিটা কিভাবে বানায়। বেগুনি সবাই বানাতে পারে, না হলেও বেগুনটা ঝরে যাবে গায়ের থেকে ঝরে গেলে তখন একটু চালের বিস্কুটের গুঁড়োতে বেগুনটা একটু এরকম করে নেব, উল্টে পাল্টে নিয়ে এবার তেলে দিয়ে দেবো। তেলটা গরম আছে, গরম তেলে দিয়ে দিলাম। খুব গরম আছে, সাথে সাথে লাল হয়ে গেল। তেলটা যেহেতু গরম আছে বলে এবার আর একটা দেবো। আবার সেম এরকম করে বেসনটায় চুবিয়ে নিলাম, এই বিস্কুটের গুঁড়োটার মধ্যে দিয়ে আবার বেগুনিটা দিয়ে দিই। এই বিস্কুটের গুঁড়োটা কেন দিচ্ছি? বিস্কুটের গুঁড়োটা দিলে বেগুনিটা না খেতে খুব ভালো লাগে। পরে অনেকক্ষণ পর্যন্ত বেগুনিটা মচমচ করবে। আপনি যদি এখন ভাজেন না, এটা যদি আপনি 1 ঘন্টাও পরে খান, তবু বেগুনিটা খুব সুন্দর মচমচে থাকবে। এর জন্যই চালের গুঁড়োটা দেওয়া। এটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, তেলটা গরম ছিল তো, হিট ছিল, ওর জন্য। এগুলো আবার আস্তে আস্তে করে করবো। আর একটা দিয়ে দিই, পাশে জায়গা আছে, আর একটা বেগুন দিয়ে দিই। আবার চালের গুঁড়োটার মধ্যে চুবিয়ে সাইডে। এটা হয়ে গেছে, এটাকে তুলে দিই। দিলাম, আরও দুটো দিলাম, আর একটা দিয়ে দেবো সাইডে। এগুলো কিন্তু ফুলে খুব সুন্দর ফুলে, দেখছেন ফুলেছে, এটা ফুলে যাবে। আর একটা দিয়ে দিই। লবণের মধ্যে বাকি রাখলে কি হয়, বেগুনের ভেতরটাতেও লবণ থেকে যায়। তাহলে বেগুনটা একটা সময় লবণ যদি না দেওয়া হয় না, ভালো লাগে না খেতে, কেমন যেন লাগে। আর একটু বেশি তো ভেতরটা লবণ লবণ লাগে। আবার কি ভাজার পরে যদি ওপর থেকে বিট লবণ ছিটিয়ে দেওয়া হয়, সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখছেন কেমন ফুলে ফুলে গেছে, টোপা টোপা হয়ে গেছে। তিনটে করেই ধরবে, বেশি তেল দেওয়া হয়নি, তিনটে করে ধরে যাচ্ছে। বেগুনি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেগুনিটা হয়ে গেছে। আজকে আমরা ভাত দিয়ে বেগুনি খাবো। বৃষ্টির দিন, এদিকে কিন্তু খুব বৃষ্টি কলকাতায়। জানি না কোথায় কোথায় হচ্ছে, কলকাতায় খুব বৃষ্টি কালকের থেকে হচ্ছে, এক নাগারে, কমছে না। আর একটা দিয়ে দিই, একটা ছোটো হাফ আছে, হাফটা সাইডে দিয়ে দিই। বন্ধুরা, তাহলে আমি বেগুনিগুলো এরকমভাবে বানিয়ে নিই। আপনারা দেখলেন কিভাবে বানালাম বেগুনিটা। দেখেন এই বেগুনিটা পরে না ফুলে যাচ্ছে, একটু এপিট ওপিট করে ভাজার পরে বেগুনিটা ফুলে যাচ্ছে। দেখেন লাল হয়ে গেছে, বেশি লাল মচমচে, বেশি লাল করবো না, এরকম যখন লাল থাকবে তখন দিয়ে দেবো, তখন তুলে নেবো। এই দেখেন, দেখছেন কত সুন্দর লাগছে বেগুনিগুলো দেখতে। এবার যখন খাবেন তখন না খুব ভালো লাগবে। একটু বিট লবণ ছিটিয়ে, একটু শসা, এটা যদি বিকালবেলা টিফিনে জলখাবার করেও খাওয়া হয়, এর সঙ্গে একটুখানি শসা আর একটুখানি টমেটো স্লাইড করে খুব ভালো লাগবে। দেখছেন কত সুন্দর বেগুনিগুলো হচ্ছে। তা বন্ধুরা, এখনকার মতন রাখি, আর বাকি বেগুনি কটা আমি ভেজে নিই। হ্যাঁ, ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন, রাখছি।